আসসালামু আলাইকুম। টেনশন কোনো? ছুটিতে বাড়িতে গিয়ে রোজার পরে যে ছুটি হয়েছে হুম। এই ছুটিতে বাড়িতে গিয়ে আর কি। হুজুর তাহলে আপনি কাজ সারেন একটু, আমি তাহলে বাইরে আছি, আপনাদের নাই জ্বালাই। দেখে ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, কই থাক? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি এমন একটি মাদ্রাসার সাথে পরিচয় করিয়ে দেবো, সেখানে এমন কিছু ছেলে আছে যাদের বাবা নেই, কারো মা নেই। আসলে অনেক কষ্টের বিষয়। তো আমরা এতিম ছেলেদেরকে হয়তো আমরা স্টুডেন্ট মানুষ হিসেবে কি করতে পারি, কি বা করতে পারি, কিন্তু যতটুকু সামর্থ্য ততটুকু যদি যদি তাদেরকে দিই, একটু হেল্প করি, আসলে তারা শিক্ষা পাবে আর কোরআনকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আমরা আজকে মাদ্রাসায় যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সব হুজুরেরা বসে আছে। বড় হুজুর বড় আছেন হুজুর করে? আছেন? এই মাদ্রাসাটির বড় হুজুরটা অনেক বড় মনের মানুষ। অনেক ছেলেদেরকে বিনা খরচে এই মাদ্রাসায় পড়ান। আমি এমন একটা ছেলে, রোহানকে আসলে আমি ভাই মানি। হ্যাঁ, আমি রোহানের খুঁজে এসেছি। হ্যাঁ ভাইয়া। কোথায় গেছে? আচ্ছা ভাই, একটু ডাক দিবে? ভাইয়া, রোহানাকে একটু ডাক দিবে? রোহান সামনে একটা আমের বাগান আছে, ওইখানে গেছে আম নিতে। সব মানে অনেক হুজুর, ছোট ছোট হুজুররা ওখানে গেছে, কারণ রোহানও ছোট, দুষ্টুমি একটু করবে। আর ওর ফ্রেন্ডের দিয়ে বলাইছে, মানে আমার দোকানে বলাইছে যে ভাইয়া আমার হলো একটা ভার্টবোর্ড লাগবে আর কলম লাগবে, আমার পরীক্ষা দিতে সমস্যা হচ্ছে। তো আমি আর আমার একটা ছোট ভাই এখানে আসছে ওর দিতে এটা। আসসালামু আলাইকুম। ছুটি দিলে হবে মাদ্রাসা বন্ধ। হ্যাঁ, আমরা মাদ্রাসাতে তা বন্ধ। দিয়ে কার্ড দিয়ে রাখতে না, পারবো না। আসলো ভাইয়া? কই দেখো, অনেক পাওয়া যায় নাই। কই আছে? আছে, দেখে নিয়েছো? দৌড় মারো। বড় হুজুর মনে হয় কথা বলছে কারোর সাথে। বড় হুজুর মনে হয় ভিতরে কথা বলতেছে কারোর সাথে, ওই জন্য ওদিকে গেলাম না। গার্জেন যান, আসছে নাকি? সমস্যা নেই। গার্জেন আসছে বাইরে না থেকে? না, সমস্যা নেই। না, যান, থাক। দেখা করে আসেন। আরে হুজুর কিছু করবেন না, দেখা করে আসেন, যান। বড় হুজুর কথা বলতেছে, আজকে মাদ্রাসায় একটি নতুন ছেলে ভর্তি হলো, আসলে তাদের বাবা মার সাথে। কারণ এটি রোজই একটা না একটা ছেলে একটা মেয়ে ভর্তি হয়ে থাকে। আর এখানকার বড় হুজুর আসলে তার পকেট থেকে টাকা দিয়ে অনেক এতিম ছেলেদেরকে পড়ায়। আমরাও একটা এতিম ছেলেকে মানে এগুলো দিতে এসেছি। আর আসলে তারা অনেক উদার মনের মানুষ। এখানকার বড় হুজুরের ব্যবহারটা মাশাআল্লাহ। হেলমেট খুলে আসবো না হেলমেট পরে আসবো? ভিডিও না চললে কথা বলবো কিভাবে সবার সাথে? আসসালামু আলাইকুম। আসলাম রোহনের সাথে দেখা করতে। তো আপনি ব্যস্ত আছেন বলে আসছি না, আর কেউ গার্জেন টার্জেন আছে হয়তো, ডিস্টার্ব করবো না বলে আসছিলাম না। রোহন তো আবার বাইরে গেছে। সোমবার পরীক্ষা শেষ। সোমবারে পরীক্ষা শেষ, 11টার দিকে আসবো, এসে নিয়ে যাবো নাকি? জি জি। ওদের দুপুরে খাওয়া দাওয়া করে দেয়। দুপুরে খাওয়া দাওয়া করে যাই। যাবেন মানে আসবেন আপনার ছুটি দেওয়ার আগ পর্যন্ত ওনাদের থাকা লাগবে। টাইমে আসবেন। তবে আবাসিক ছাত্র তো। হুজুর তাহলে আপনি কাজ সারেন একটু, আমি তাহলে বাইরে আছি, আপনাদের নাই জ্বালাই। দেখে আসসালামু আলাইকুম। কি ব্যাপার, কই থাকো তুমি? হুম, চলো ওদিকে আসো। কই থাকো, কই গেছিলা? বুঝলাম না। আম কুড়াতে? কেমন আছো তুমি? হুজুর, আপনার নাম কি? রাকিবুল ইসলাম। আলহামদুলিল্লাহ। রোহন আসো।
ভাই আসো। চলো বাইরে যাই। ভাইয়া বাইরে কি সেই সারাদিন দুষ্টামো এগুলো কি? সারাদিন দুষ্টামোগুলো চলবে? তাহলে পড়াশোনা কখন বলো? আমি তো সারাদিন ব্যস্ত থাকি রে ভাই, যে আমি তোমার সাথে যে দেখা করবো, এটা আসবো, আসতে আসতে আমার রাত মনে করো 9টা 10টা। বুঝতে পারলা? নিয়ে গেছিলাম, নিয়ে যায় আরে প্রপার আইসি। আসলে কণ্ঠটা মাসাল্লাহ, বড় হলে এখন কি হবে দোয়া করি। এদিকে আসো তুমি, তোমার সাথে জরুরি কথা আছে। শোনো, বসো। বিষয় হলো পড়াশোনা তো করতে হবে নাকি? কথা বল আবার কি সেই চুপ কেন? কি হয়েছে? গার্লফ্রেন্ড মরে গেছে? তাইলে তাইলে কি শরম করতেছো? শরম করতেছো? তাহলে আমি তোমার কথা শুনতে পারলাম না, না কথা বলবে না? তো কথা না বলো, চলে যাবো আমি। সমস্যা কোনো? তাহলে বললো আমার শরম করেছে। যাই হোক, ইয়া করো, ওইটা নাও, ওইটা পরীক্ষা দিব বলে সমস্যা, এটা রাখো।